আপনারা যাদেরকে লিপস্টিক মার্কা টাইকোট মার্কা সাংবাদিকদেরকে নিয়োগ দিচ্ছেন, ফটো সাংবাদিকদের এই অবহেলা আমরা মানতে পারি না। এক মাসে একটা দরখাস্ত দিয়েছি পূর্তমন্ত্রীর সাথে দেখা করার জন্য, এখন পর্যন্ত আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই না তার দেখা করার। গত 15 বছর এই রাজপথে যখন বিএনপিও কোনো কর্মসূচি পালন করতে পারে নাই, তখন এই পেশাজীবী এবং সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে প্রেস ক্লাবে অবৈধ সরকারের বিরুদ্ধে আমি সহ আমরা কিছু লোক রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে মিছিল, মিটিং, প্রতিবাদ, সংগ্রাম, আন্দোলন করেছি। তাদের মূল্যায়ন বর্তমানে 2 পয়সা হচ্ছে না, 2 পয়সা। এই সাংবাদিকরা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, আমি আসলে বক্তৃতা এভাবে দিতে চাইনি, চলে আসছে। আমি প্রতিটি সমাবেশে, এমনকি তত্ত্বাবধায়ক সরকারের ইউনুস সরকারের আমলেও তাদের তত্ত্বাবধায়কদেরকে আমি সবসময় বলেছি, আমরা ফ্যাসিস্ট মুক্ত করার জন্য হাজার হাজার লোক এই গত 17 বছর রক্ত দিয়েছে। সেই রক্তের সাথে যাতে আমরা বেইমানি না করি, সেই রক্তে আমরা যেন মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত রাখতে পারি। আপনারা শুনলে মানে অবাক হবেন, যদি 5ই আগস্ট না হতো তাহলে আজকে মন্ত্রী মহোদয়দের সাথে সচিবালয়ে যে সমস্ত সাংবাদিকরা ঘোরাফেরা করে সুবিধা নিচ্ছে, বিদেশে দেশে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, তারা কিন্তু ফ্যাসিস্টের দোষর হিসাবেই জীবন চালাতে পারত। কিন্তু আমরা কয়েকজন চিহ্নিত লোক কিন্তু আজকে আমাদের ফাঁসির মঞ্চে যেতে হতো, গুম হতে হতো। রাজপথে আমরা ছিলাম। মাননীয় মন্ত্রী মহোদয় আমার কথাগুলো শুনবেন, আমরা কিন্তু সেদিন যে চিহ্নিত হয়ে গেছিলাম, ফ্যাসিস্ট বিরোধী ছিলাম, সেই ফ্যাসিস্ট আমাদের কিন্তু ক্ষমা করতো না। কিন্তু আজকে আপনার চারপাশে যারা আছে তারা কিন্তু দোষরদের সাথে মিলেমিশতে থাকতে পারত। এবং আজকে তাদেরকে আপনারা যে সুযোগ সুবিধা দিচ্ছেন, আমাদের কোনো হিংসা নাই, কিন্তু আমাদের প্রতি আপনাদের চরম অবহেলা, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য, এটা আমরা মেনে নিতে পারি না। আমি এই জন্য এই কথাগুলোই বলছি। এই দেশে ফটো সাংবাদিকরা প্রতিটি আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে সবসময় ইতিহাসের সাক্ষী হয়ে সংবাদপত্রে এবং সারা বিশ্বে জনমত সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ফটো সাংবাদিকরা গুলির সামনে, বোমার সামনে, আমি নিজেও প্রতিটি ঘটনায় এই জুলাই বিপ্লবে উপস্থিত ছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে দেখেছি। কাদের গনিও আমার সাথে কয়েকবার গিয়েছে। কিন্তু এই জুলাই যোদ্ধা হিসাবে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যে সমস্ত জুলাই সাহসী সাংবাদিকদের পুরস্কার দিচ্ছেন, টাকা দিচ্ছেন, আমরা কি গিয়ে বলবো যে আমি জুলাই যোদ্ধা, আমাকে টাকা দেন? এইরকম অসম্মানজনক পদ্ধতিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগ নিয়েছিলেন এবং আপনার মন্ত্রণালয় থেকেও এরকম উদ্যোগ, এরকম বহু জুলাই যোদ্ধা আছে যারা জীবনের ঝুঁকি নিয়ে সত্যিকারের অর্থে ভূমিকা রেখেছে। তাদের প্রতি পুনর্বিবেচনা করবেন মাননীয় মন্ত্রী মহোদয়। গনি ভাই যদি একটু পরে বলেন ভালো হয়। আমি খুবই দুঃখের এবং আক্ষেপের এবং ফটো সাংবাদিকদের মনের কথা বলতেছি। জুলাই যোদ্ধা নামে যাদেরকে তালিকাভুক্ত করেছেন তারা শুধু জুলাই যোদ্ধা না, তারা ফ্যাসিস্টের দোষর ছিলেন। কিন্তু আপনারা আমাদের সাথে বসেন নাই। কারা জুলাই যোদ্ধা? আমরা প্রকৃত যোদ্ধাদেরকে চিহ্নিত করতে পারতাম এবং যথাযথ ব্যবস্থা নিতে পারতেন। আজকে আমি বিশেষভাবে স্মরণ করি বেগম খালেদা জিয়াকে, যিনি ফটো সাংবাদিকদেরকে প্রতিটি অনুষ্ঠানে গেলেও দেখা হতো কেমন আছেন আপনারা, 1। 2 নম্বর হলো আমাদের ছোট্ট পরিসরের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে, সেখানেও তিনি আমাদেরকে গিয়ে আমাদের কাজে উৎসাহিত করেছেন এবং আমরা যখনই তার কাছে দেখা করতে চেয়েছি আমাদেরকে দেখা করার সুযোগ দিয়েছেন এবং আমাদের সমস্যার সমাধানে তিনি আন্তরিক ব্যবস্থা এবং নির্দেশনা দিয়েছেন। আমাদেরকে ফটো সাংবাদিক বলা হতো না, ফটোগ্রাফার বলা হতো। বেগম জিয়াকে যখন আমরা বুঝাইতে পারলাম যে আমরা তো সাংবাদিকতা করি, এবং তখন থেকে ওয়েস্ট বোর্ডে এটাকে ফটো জার্নালিস্ট করা হয়েছে। শুধু তাই না, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবদানের জন্য আমাদেরকে 21শে পদক এবং স্বাধীনতা পদক দেওয়া হয়। সেখানে ফটো সাংবাদিকদেরকে দেওয়া হতো না গত 50 বছর। বেগম জিয়া 91 সালে দায়িত্ব নেওয়ার পরে আমাদের ফটো সাংবাদিকদেরকে তালিকাভুক্ত করা হয়েছিল 21শে পদক দেওয়া। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, বেগম জিয়া এইখানেও তার অবদান, এই প্রেস ক্লাবে তার বিশাল অবদান, সাংবাদিক ইউনিয়নের অবদান, সংবাদপত্রের কালো আইনগুলাই দূর করার জন্য বেগম জিয়ার বিশাল ভূমিকা। বেগম জিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নাই, ঋণের শেষ নাই সাংবাদিকদের। আমরা
একটা কথাই বলবো, মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, জুলাই বিপ্লব না শুরু গত 15 বছরে আন্দোলন সংগ্রামে স্বৈরাচার বিরোধী যে ভূমিকা রেখেছিল, সেই সাংবাদিকরা সচিবালয়ে গেলে অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্য অবহেলার শিকার হচ্ছে। আপনি একটা আইন করতে পারেন কিনা যে যারা এই জুলাই বিপ্লব এবং দেশপ্রেমিক এই সমস্ত সাংবাদিকদের বিশেষ মর্যাদা দেওয়া হবে? কেননা আপনি তো অনেক সাংবাদিকরা 5ই আগস্ট না হলে দোষর থাকতো, তাদেরকে নিয়ে তাদেরকে চাকরি দিচ্ছেন, তাদেরকে বিদেশে পাঠাচ্ছেন, তাদের সব কিছু করতেছেন। এগুলো দেখলে আমাদের ভালো লাগে না। সাংবাদিকরা এবং আপনার সরকার এখন আমাদের মধ্যে অনেক দূরে সরে যাচ্ছে। আরেকটা কৃতজ্ঞতার কথা ভুলে গেছিলাম, আসলে বক্তৃতা কোত্থেকে যাচ্ছে আমি ঠিক রাখতে পারছি না। সেটা হচ্ছে বিএনপি পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। একমাত্র বিএনপি পরিবারই আমাদেরকে, যখন কেউ আমাদেরকে জিজ্ঞেস করেনি, তখন বিএনপি পরিবার আমাদের 32 জন সাংবাদিক, আহত সাংবাদিকদেরকে আর্থিক সহযোগিতা করেছে। শুধু তাই না, আজকের প্রধানমন্ত্রী তারেক সাহেব আমার সাথে অন্তত কথা হয়েছে এবং আমাদেরকে এই আজকের যে প্রদর্শনী এবং আমাদের একটা অ্যালবাম হয়েছে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের উপরে, সেটা তারেক সাহেব আমাদেরকে স্কাইপে বিস্তারিত আলোচনা করে এবং সেই সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। সুতরাং বিএনপির সাথে আমাদের পেশাগত কাজের সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিল এবং আছে, আমি মনে করি ভবিষ্যতে থাকবে। যে ফটো সাংবাদিকদের আপনারা তুচ্ছতাচ্ছিল্য অবহেলা করছেন, আজকে আমার এত কথা বলার দরকার ছিল না, কারণ আমাদের কথা তো ছবি দেখবেন, ছবি দেখাবো। সুতরাং কথা বলতে হচ্ছে এই কারণে, কয়টা ফটো সাংবাদিককে আপনি এই সরকার মানে সহযোগিতা করেছে? একটিও না। সুতরাং আমি বলতে পারি ফটো সাংবাদিকদের এই অবহেলা আমরা মানতে পারি না। আপনারা যাদেরকে লিপস্টিক মার্কা, টাইকোট মার্কা সাংবাদিকদেরকে নিয়োগ দিচ্ছেন, এটা আমাদেরকে মানে খুবই দুঃখ সৃষ্টি করে। যাই হোক, আপনাকে আমি জানি, চিনি, আপনি এর প্রতিকার করবেন। কারণ আমরা এক পেশাকে একটা দরখাস্ত দিয়েছি পূর্তমন্ত্রীর সাথে দেখা করার জন্য, এখন পর্যন্ত আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই না তার দেখা করার। এটা আমাদের দুঃখজনক ঘটনা। কেন পারবো না? বিমানমন্ত্রীর কাছে আমরা 1 মাস আগে একটা ব্যবস্থা নিয়েছি, দেখ না। যাই হোক, অনেক কথা বলতে পারি, শুধু এটুকুই বলছি, অবহেলা তুচ্ছতাচ্ছিল্য দূর করে একটি গণতান্ত্রিক সরকারের যে পেশাগত সুবিধাগুলো দেওয়া উচিত আমাদের, সেটা দিবেন। এবং আপনি আমাদের অনুষ্ঠানে সবসময় আসেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।